হানা। জি খালা। জহিরের খবর দে, ফোন দিয়ে আইতে কর, তাড়াতাড়ি আইতে কর। আচ্ছা খালা, আমি এখনই ফোন দিতেছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের পর্বে গল্পটা শুরু হচ্ছে একদম টান টান উত্তেজনার মধ্য দিয়ে। বাড়ির ভেতরে ফিসফাস। পুলিশ, পুলিশ কেন? এই প্রশ্নেই যেন সবার বুক ধড়ফড় করছে। কেউ বুঝে উঠতে পারছে না আসলে কি ঘটতে যাচ্ছে। আমিনা জানায় মামলা সে তুলবে না, কিন্তু পুলিশ যে তদন্ত শুরু করে দিয়েছে সেটা আর থামার নয়। অন্যদিকে খালাম্মা গোপনে পরিকল্পনা করছে চুরি করা গরুগুলো কিভাবে লুকানো যায় আর কিভাবে সবাইকে ভুল বুঝিয়ে পরিস্থিতি সামাল দেওয়া যায়। জহির আর তার সঙ্গীরা টাকার জন্য চাপ দিতে থাকে। তারা স্পষ্ট জানিয়ে দেয় টাকা না পেলে সব ফাঁস করে দেবে। খালাম্মা বাধ্য হয়ে টাকা দিতে রাজি হয়, কিন্তু তার ভেতরে ভেতরে অন্য পরিকল্পনা চলছে। এদিকে আমিনা ও সালাউদ্দিনের ঘরে চলছে অন্য এক আবেগঘন দৃশ্য। সালাউদ্দিন তার গরুগুলোর জন্য কাঁদছে, কারণ এই গরুগুলো তার কাছে শুধু সম্পদ না, যেন নিজের সন্তানের মতো। আমিনা তাকে সান্ত্বনা দেয়, কিন্তু তার নিজের মনেও সন্দেহ, চোর কি সত্যি বাইরের কেউ, নাকি ঘরের ভেতরেই কেউ জড়িত। ঠিক তখনই হঠাৎ এক অদ্ভুত ঘটনা ঘটে। রাতের নিস্তব্ধতা ভেঙে গরুর ডাক শোনা যায়। সালাউদ্দিন চমকে উঠে বলে, এইটা আমার গরুর ডাক। সবাই প্রথমে বিশ্বাস না করলেও কিছুক্ষণের মধ্যেই দেখা যায় গরুগুলো সত্যিই ফিরে এসেছে, যেন কোনো অলৌকিক ঘটনা। সবাই অবাক, কেউ হাসছে, কেউ কান্না করছে আনন্দে। সালাউদ্দিন তো খুশিতে পাগল হয়ে যায়, মসজিদের মাইকে ঘোষণা দেওয়ার কথাও বলে ফেলে। কিন্তু এই আনন্দের মাঝেও লুকিয়ে আছে রহস্য। পুলিশ অফিসার জানায় চোর ধরা পড়েনি, কিন্তু সে নিশ্চিত চোর এই বাড়ির ভেতরেই আছে। এই কথা শুনে সবার মুখ ফ্যাকাশে হয়ে যায়। খালাম্মা আর তার দল ভেতরে ভেতরে ভয় পেতে থাকে। তাদের পরিকল্পনা কি তবে ফাঁস হয়ে যাবে? অন্যদিকে পরিবারের মধ্যে আবার নতুন করে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। কেউ খুশি, কেউ সন্দিহান, কেউ আবার সুযোগ খুঁজছে অন্যকে দোষারোপ করার। মিম এসে জানায় বাড়ির কর্তা সবাইকে একসাথে খাওয়ার জন্য ডাক দিয়েছে। এতদিনের দূরত্ব কমে আসার একটা ইঙ্গিত যেন দেখা যায়। কিন্তু এর পেছনেও কি কোনো নতুন চক্রান্ত লুকিয়ে আছে? শেষ দৃশ্যে দেখা যায় খালাম্মা আবার জহিরকে ডেকে পাঠায়। তার চোখে মুখে স্পষ্ট, খেলা এখনো শেষ হয়নি। গরু ফিরে আসলেও সত্য এখনো আড়ালেই রয়ে গেছে। সামনে কি হবে? চোর কি ধরা পড়বে, নাকি পরিবারের ভেতরের দ্বন্দ্ব আরও বড় বিপদের দিকে নিয়ে যাবে? জানতে হলে অবশ্যই দেখতে হবে আগামী পর্ব। ধন্যবাদ সবাইকে, সাথে থাকুন।